হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডক্টর ইউনূসের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই তার জন্মসাল, তার জন্ম কিভাবে এবং কোথায় হয়েছে। জন্ম হচ্ছে 28 জুন 1940 সালে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় এবং আন্তর্জাতীয় পুরস্কার লাভ করেছেন। তার পরিবার বা ফ্যামিলি। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বাধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, তার মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। শিক্ষা জীবন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদন এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেন। কর্মজীবন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে তিনি যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার সাথে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে তিনি কর্মরত ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশ সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে কর্মরত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্যুক্ত হয়। প্রকাশিত গ্রন্থসমূহ: ব্যাংকার টু দ্য পুয়ার
মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল অ্যাগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি। এটা প্রকাশিত হয় 1998 সালে। থ্রি ফার্মার্স অফ জোবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, চিটাগং ইউনিভার্সিটি, এটা 1974 সালে। তার সম্মাননা: ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনুসকে। তিনি এই পদক পাওয়ার প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালের 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতিসংঘের বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ড: তিনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন চলুন আমরা সংক্ষেপে জেনে নিই। যেমন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সালে পেয়েছেন, রামন ম্যাগসেসে পুরস্কার 1984 সালে, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড 1985 সালে, স্বাধীনতা পুরস্কার 1987 সালে, আগা খান অ্যাওয়ার্ড 1989 সালে, কেয়ার পুরস্কার 1993 সালে, নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছেন 2006 সালে, মানব হিতৈষণা পুরস্কার যুক্তরাষ্ট্রে সেটা পেয়েছে 1993 সালে, মোহাম্মদ সাহিবউদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার শ্রীলঙ্কা যেটা পেয়েছে 1993 সালে, রিয়েল অ্যাডমিরাল MA খান স্মৃতি পদক বাংলাদেশ যেটা 1993 সালে পেয়েছেন, বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র সেটা 1994 সালে, পিফার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র 1994 সালে, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক বাংলাদেশ 1994 সালে, ম্যাক্স সোসমিদেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার সুইজারল্যান্ড যেটা পেয়েছে 1995 সালে, ঢাকা মেট্রোপলিটন রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার বাংলাদেশ 1995 সালে, আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার যেটা 1996 সালে পেয়েছেন, ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার যুক্তরাষ্ট্র 1996 সালে, আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পুরস্কার যুক্তরাষ্ট্র 1997 সালে, প্ল্যানেটরি কনসিয়াসনেস বিজনেস ইনোভেশন পুরস্কার জার্মানি 1997, হেলথ ফর সেলফ হেল্প পুরস্কার নরওয়ে 1997, শান্তি মানব পুরস্কার ম্যান ফর পিস অ্যাওয়ার্ড যেটা ইতালি থেকে পেয়েছেন 1997 সালে, বিশ্ব ফোরাম পুরস্কার যুক্তরাষ্ট্র 1997 সালে পেয়েছেন, ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার যুক্তরাষ্ট্র যেটি 1998 সালে পেয়েছেন, বিশ্ব দ্য প্রিন্স অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড ফর কনকর্ড যেটা স্পেন থেকে পেয়েছেন 1998 সালে, সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া 1998 সালে, ওয়াজাকি গাকুডো পুরস্কার যেটা জাপান থেকে পেয়েছে 1998 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া 1998 সালে পেয়েছেন, জাস্টিস অফ দ্য ইয়ার এটা পেয়েছেন ফ্রান্স থেকে 1998 সালে, রোটারারি অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড এটা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে 1999 সালে, গোল্ডেন প্যাগাসাস অ্যাওয়ার্ড ইতালি যেটা পেয়েছে 1999 সালে, রোমা অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ইতালি থেকে পেয়েছে 1999 সালে, রাথিন্দ্রা পুরস্কার ইন্ডিয়া 1998 সালে। এভাবে তিনি 2004 সালে পেয়েছেন প্রায় 4টা পুরস্কার, 1 সালে পেয়েছেন 3টা 4টা 5টা পুরস্কার, তারপর 2002 সালে একটা পেয়েছেন, 2003 সালে তিনি প্রায় 4টা পুরস্কার পেয়েছেন, 4 সালে 5টা 6টা 7টা 8টা পুরস্কার পেয়েছেন তিনি 2004 সালে, 5 সালে পেয়েছেন তিনি 1 2 3 4 5টা পুরস্কার পেয়েছেন, 6 সালে। এভাবে আপনারা পুরস্কারগুলো দেখে নেবেন। তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারন্যাশনালি। তো এটা হচ্ছে ডাক্তার ইউনুসের জীবন বৃত্তান্ত। তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব।
তিনি আসলে অনেক অসাধারণ এবং গুণী একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে সকলেরই জানা উচিত। তো আপনারা অ্যাওয়ার্ডগুলো পড়ে নেবেন, এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড, তো সিরিয়াল বাই তো বলা পসিবল না, তবে আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন।